নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন হালকা গরম পড়ে গেছে আর বাজারে উঠেছে নতুন আম, ছোট ছোট আম। আর আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব আম দিয়ে কিভাবে ডাল বানানো যায়। দেখে নিন বন্ধুরা চটপট এই ভিডিওটা। প্রথমে ডালটাকে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমি এই ডালটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল, 2 চামচ হলুদ, 2 চামচ নুন দিয়ে আমি একটা সিটি লাগাবো। আমটাকে ভালো করে এভাবে ছাড়িয়ে নিতে হবে। একটা সিটি করার পর আমি আমটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমটা আমার ছাড়ানো হয়ে গেছে এবং এটাকে আমি একটু ভালো করে কেটে দিলাম। কুকার থেকে ডালটা অর্ধেকই বেশি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আমটা ডালের মধ্যে দিয়ে আরও 2টো সিটি লাগাবো। দু চামচ সর্ষের তেলের উপরে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। দিয়ে এটা লাল লাল করে ভাজা হয়ে আসলে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা সর্ষের ফোড়ন। দিয়ে এটা একটু লাল লাল করে ভেজে দিয়ে দিচ্ছি ওপর থেকে চিনি, 2 চামচের মতো চিনি। চিনিটা দিয়ে এদিকে সেদ্ধ করা আম আর ডালটা দিয়ে দিলাম। অল্প একটু জলও মিলিয়ে দিলাম। আপনারা যেমন ডাল খাবেন সেরকম করতে পারেন। 5 মিনিট ফুটিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এদিকে ভাতটা হয়ে গেছে, ডালও হয়ে গেছে রেডি। আজকে ভাত, ডাল, সজনা ডাঁটার রেসিপিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভালো করে আমি ভেজে দিলাম। এদিকে আমি মাছের মশলা নিয়েছি। এটাও সাধারণ যে নুন, হলুদ, লঙ্কা, টমেটো দিয়ে মশলাটা বেশ ভালো করে কষে দিলাম। দিয়ে আমি ভাজা ডাঁটা আর আলুটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে এটাকে আরও 5 থেকে 8 মিনিট সেদ্ধ করে দিলাম। এদিকে কিছু বড়ি আমি ভাজা করে নিয়েছি, বড়িটাও দিয়ে দিলাম। দিয়ে একদম রেডি আজকে সজনা ডাঁটার রেসিপি। উপর থেকে ধনেপাতা দিয়ে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। এই গরমের দিনে যদি প্রত্যেকদিন রেসিপিতে এরকম আমের একটা ডাল পাওয়া যায় তাহলে আর ভাবতেই হয় না, এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার তো ভীষণ ভালো লাগে পেঁয়াজের সাথে এই ডালটা খেতে। তাহলে বন্ধুরা এই গরমে আপনারা অবশ্যই একবার আমের ডাল বানাবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।